মর্নিং সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে থাকুন একটা নতুন ব্লগ। আমাদের ভিডিওটা যারা দেখছেন তারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই। কি হচ্ছে রে? গামু চলে নাকি? ও, তোমার স্নান হয়ে গেল? ও বুড়ি, জল ফুটাতে হবে, দুধ গরম জল ফুটাতে হবে। এই জলটা একদম, এই জলটা উষ্ণ গরম। স্নান হয়ে গেছে, এখন শরীর ঠান্ডা হয়ে যাবে। খিদে পেয়েছে। দিবে দিবে, খাবার দেবে। আজকে আমি রান্না করছি আম ডাল। আম দিয়ে মুসুর ডাল দিয়ে ডাল করব। আর হচ্ছে পেঁয়াজ পোস্ত, এইটা আমি বানাচ্ছি আজকে। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার জল দিয়ে দেবো। জলটা গরম হোক, তারপর ডালটা ধুয়ে রেখেছি, ডালটা দিয়ে দেবো। আমার জল গরম হয়ে গেছে, ধোয়া ডালটা এবার ছেড়ে দিচ্ছি। এবার ডালটা সিদ্ধ হতে দিলাম। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার একটু কাঁটা দিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো টক ডালে। তেলটা গরম হয়ে গেছে, আমি এগুলো দিয়ে দিই, সর্ষে আর শুকনো লঙ্কা। এবার আমি ডালটা ঢেলে দিই। এবার আমি হলুদ দিচ্ছি। বৌমার তো টক ডাল চলবে না, বৌমার জন্য একটু সিদ্ধ ডাল উঠিয়ে রাখলাম, কেন সিগারের বাচ্চা তো, ওদের টক ডাল দেওয়া যাবে না। এবার আমি আমটা দিয়ে দিচ্ছি। আমটা সিদ্ধ হয়ে গেলে, ডালের মধ্যে আমটা দিয়ে দিয়েছি, আমটা সিদ্ধ হয়ে গেলে তারপর চিনিটা দেবো। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি।
আমার আম ডাল রান্না করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখছি। এবার আমি পেঁয়াজ পোস্ত রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা ছেড়ে দিই। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্তর সাথে কাঁচা লঙ্কা বাটা আছে। মাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দেবো। পোস্ততে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পোস্তটা নামিয়ে রাখি।